3টা থেকে পাওয়া যাইতেছিল না, ডাক্তার কাছে বাসন টাসন আমরা লেগে দিছে। তারপর হেরে 3টা থেকে পাওয়া যাইতেছে না, আমরা আয়েসে ঘরে ঘুমাই দিছি। ঘুমাই দিছি হেরে তো আইতেছে না, আমি সবাই মিলে তারপর খোঁজ ধরে দিছি। আমরা কই তো মন্দিরে কাজ টাজ করতেছে, মানে মহারাজে পাঠাইছে এইদিকে এইদিকে। তারপর হেরে দিয়ে পাওয়া যেতেছে না, আমি আর রুদ্র সাইকেল নিয়ে ফার্ম দিতাম গেছি। আর শেষে তো পাইতেছে না মানে কাজ যারা করে আশ্রম তারা পর্যন্ত খুঁজতেছে। তারপর এই তো আলোচনা সবখানে চলছে সবখানে ঘুরবে, কিন্তু এই ঘরটাই খুঁজে গেছে না। এই ঘরটা খুঁজে হয়েছে, আমি গেছিলাম সত্যি কথা হচ্ছে ওরকে এইটা করছে। মারধর কে করছে কালকে? তারা কে মারধর করছে? পরশুদিন তারা দুজন ধরে মারধর করছে। আমি প্রথম আইসিডেন্ট 3 মাস হয়ে যাবে, এর আগে আমি 2 বছর আগে 5 মাস থেকে গেছি। তার আগে 5 মাস থেকে আছে এরকম করে তার মাসে আমার মাইরা মাস্টার পড়া শিখছিলাম না। তারপর মাস্টার পড়া শিখছিলাম বলতে তারপরের দিন আমার আরেকটা আমার সমান ওই আমার ফ্রেন্ড হেরে ফালায় মারছে। মাইরে সেটা রক্ত আনালেছে। কে মারছে? কে মারছে? হরি দাদা দাগ দাও না মায়ের মধ্যে রক্ত ছিটছে, রক্ত লাগিয়ে দিছে। এখন তোমরা কি চাইতেছো? তোমরা কি করতে চাইতেছো? আমরা যেমন আমরা থাকতাম না, যে দিন বাঁচাচ্ছিলাম মায়ের সেটা নাকি আপনার হালাই দিব। কালকে যে মারছে হেরে কি মারছে উনি? হ্যাঁ আমার মহারাজ হেরা মাসে হরিদ মারছে। কালকে যে মারছে হ্যাঁ এখন তো হরিদ তুই কোনা এই বাথরুমটা যাওয়ার কথা কইছে না? না আপু তা না হরিদ এসে দেয়া গেছে, উপরে দেখলিয়া কো কষ্ট দেওয়া নাই করো আসলে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠতেছে যে আপনি নাকি এখানে যারা স্টুডেন্টরা আয়ে থাকার লাগে তারা মারধর করেন। ছেলেদের কথা তো কোন বুঝতে নানানটা এদেরকে ইয়ে রাখবো রাখে, এরা তো নানানটা কুই ভুল। তাদের পিঠে তো দেখলাম যে মারধর যে করেছে তাদের তাদের দাগ আছে অসম্ভব। এবং কালকে যে জয় দাস যে একটা ছেলে মারা গেছে এটা আপনি জানেন? হ্যাঁ অবশ্যই তো জানি, কেন না কেন আমি যখন আশ্রয় আছি জানুন তো। কখন থেকে হ্যাঁ নিখোঁজ আসতো কালকে? আর ওটা তো 3-4টা দৌড়তে হয় ওনার ব্যাপারটা নিখোঁজ তো আমরা তো তখন তো ভাবছি না। 4টার সময় এরা তো এরা তো ঘুমায়, 4টার সময় ডাক গিয়া দিই, ডাকতে গিয়া এটা পাওয়া যায় এটা পাওয়া যায় না। আর কিনে কি ওই তো আরম্ভ খোঁজা বুঝি সেই আর কি। কখন গিয়ে তারা পাইছেন বা কোন সময় পাইছেন তারা? তো ঠিক ইয়ে না, আমি ছিলাম না, আমার তো অসুস্থ, আমি তো ঘরে ঠান্ডা লাগাই না। এই ছেলেরা বুঝি ইয়ারা ইয়া খুঁজে পাইছে উপরে, এটা তো কল্পনার বাইরে কোনো ভাবছিও না আমরা। ইয়ে এর আগে তো এই ধরনের ঘটনা এই আশ্রমে হয়েছে বহু আগে, এটা তো অ্যাবনর্মাল ছেলে ছিল, অ্যাবনর্মাল। আর যাই হোক, গতকালকে যখন ওকে না পাওয়া যাচ্ছিল তখন আপনাকে পুলিশকে ইনফর্ম করেছিলেন আপনারা এই বিষয় নিয়ে এসে? পুলিশ তো পুলিশ আগে নিয়ে গেছে না, dead body। ওকে যখন পাওয়া যাচ্ছিল না তখন কি আপনি ইনফর্ম করেছিলেন? আমি ভাই তো কাদের দায়িত্ব ওদেরকে রাখা হয় এখানে? হ্যাঁ কাদের দায়িত্বে রাখা হয়? সেক্রেটারি আছে, সেক- কেশিয়ার আছে, সেক্রেটারি কে? প্রদীপ সরকার, আর কে আছে? হরিচরণ মালাকার। হরিচরণ মালাকারও তো ওদেরকে মারধর করে, আপনিও মারধর করেন এমন একটা বাচ্চাদের কাছ থেকে একটা অভিযোগ উঠেছে। বাচ্চারা এই সবাই অনেক কিছু ইয়ে করে বলবে, আর রাখতে গেলে তো আমরা একটু ডাক এই করিস না, এই না সেই না, এই এই করুন না। গতকালকে যে আপনাদের এখানে আশ্রমের যে ছেলেটা মারা গেছে ওর মৃত্যুর কারণটা কি? আমি ঠিকই কিছুই বুঝতে পারতাম না ভাই। আপনি তো এটা দায়িত্বে আছেন, আপনি কেন আপনি জানেন না? আমি যাইতে না, আমি আসলে বেশ কয়েক বছর, আমি ক্যান্সার রোগী, আমি ক্যান্সারে সবকিছু দায়িত্ব তো আপনি দেখেন। গত পরশুদিনও তো স্টুডেন্টদের মারা হয়েছে এখানে। কে স্টুডেন্টদের অভিযোগ, স্টুডেন্টরা বললো এখন আমাদেরকে। কোন স্টুডেন্ট বলছে? হ্যাঁ এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ আছে যে আপনারা নাকি বাচ্চাদেরকে এখানে আসার পরে আপনাদেরকে অনেকটাই কাজ করান, কাজের বিনিময়ে ওদেরকে খাবার দেন, তারপর মারধর করেন। রুটিন ব্যবহারের কাজ। বাচ্চারা স্টুডেন্ট যারা যারা আছে তারা সবাই তো অভিযোগ দিতেছে, আপনি মারধর করতেছেন, হরিদেও মারধর করতেছে।